আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কালার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মানে আমরা যদি আমাদের পেজের মধ্যে আমরা যে নিউ পেজ নিব, নিউ পেজের মধ্যে আমরা নিউ ডকুমেন্টের মধ্যে আমরা কালার দিতে চাই, তাহলে আমরা প্রথমে ওইখানের মধ্যে আমার ফরগ্রাউন্ড কালারের উপর ক্লিক করব। ক্লিক করে যে কোনো একটি কালার সিলেক্ট করে নেব। যে কালারটি দেবো মনে করেন ওই কালারটি, এবং ব্যাকগ্রাউন্ডে গিয়ে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব। ক্লিক করে অন্য একটি কালার রেড কালার দিয়ে নেব, বুঝতে সুবিধা হবে। দুটি কালার নিলাম। এখন যদি আমি ওইখানের মধ্যে কালার দিতে চাই ওইখান থেকে, তাহলে আমি কন্ট্রোল ধরে যদি আমি অল্টার ধরে যদি আমি ডিলিট বাটনে ক্লিক করি, তাহলে আমার ফরগ্রাউন্ড কালার চলে আসবে। চলে আসছে একটি পদ্ধতি। নিচের কালারটি ব্যাকগ্রাউন্ড কালারকে যদি নিতে চাই, তাহলে কন্ট্রোল ধরে ডিলিট দিলে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। এটা হচ্ছে দুটি পদ্ধতি। এখন আমার আরেকটি প্রয়োজন, সিলেকশন টুল দিয়ে ওই যে মার্কিউ টুল দিয়ে আমি একটি দেখেন একটি মার্ক দিলাম। মার্ক দেওয়ার পর আমি যদি ওখানের মধ্যে কাজ করতে চাই, শেপ তৈরি করতে চাই, আমরা তো এটা মবের কাজে ব্যবহার করি। যে কোনোকে সিলেকশন করে এটাকে অন্যদিকে সরাতে আমরা ব্যবহার করি। পাশে আমাদের যদি সবচেয়ে বেটার পদ্ধতি হচ্ছে, যদি আমরা কোনো শেপ তৈরি করতে চাই, তাহলে আমরা এখান থেকে রেক্টাঙ্গল টুল দিয়ে শেপ তৈরি করবো। সবচেয়ে ইজি হবে, এটা কঠিন হয়ে যাবে। তারপরে যদি আমাদের কারো কাছে এটা ইজি লাগে, তাহলে ওইখান থেকে যখন আমি এটি সিলেকশন করলাম, সিলেকশনের মধ্যে আমি একটা কালার দিতে চাচ্ছি, তাহলে আমি ওই কালারটি যদি আমি আমার ফরগ্রাউন্ড কালার দিতে চাই, তাহলে অল্টার ধরে ডিলিট বাটনে ক্লিক করবো। ওখানের মধ্যে ফরগ্রাউন্ড কালারটি চলে যাবে। এবং যদি আমি কন্ট্রোল ধরে ডিলিট বাটন ক্লিক করি, আমার ওই কালারটি চলে আসবে। অল্টার ধরে ক্লিক করলে আমার ফরগ্রাউন্ড কালার চলে আসবে। আরেকটি টুল নিয়ে আমি ইলিপটিক্যাল, ওকে, কন্ট্রোল জেড মেরে আমি আনডু করতেছি। আর একটি লেয়ার নিতে হবে ওখান থেকে নিউ লেয়ার নিচ্ছি আমি। ক্রিয়েট নিউ লেয়ার নিয়ে কাজ করা সবচেয়ে উত্তম। যখন আমরা মার্কিউ টুল দিয়ে কাজ করব, তাহলে আমরা লেয়ারে কাজ করতে পারবো। যে কোনো লেয়ার চাইলে ডিলিট দিতে পারবো। ওকে, এখন আমি আবার অল্টার ধরে ডিলিট বাটন ক্লিক করলাম। দেখেন আমার রেডি চলে এসেছে। চাইলে আমি ওখান থেকে কালার পরিবর্তন করতে পারি। এবং আরেকটি লেয়ার নিচ্ছি কিছু জিনিস দেখানোর জন্য। ওকে, আবার আমি অল্টার ধরে ডিলিট, এখন আমি ওখান থেকে কালার পরিবর্তন করে নিই, আরেকটি কালার দিই। ওকে, এখন ডিলিট ধরে অল্টার ধরে ডিলিট বাটনে ক্লিক করলাম। তিনটি কালার হলো আমার। এখন আমার প্রয়োজন, মনে করেন ডিসিলেকশন করে নিই। ওইখানে গিয়ে সিলেক্টের উপর ক্লিক করব, ডিসিলেক্ট করে নেব। ওকে, এখন আমার প্রয়োজন হচ্ছে, মনে করেন ওই কালারটি পরিবর্তন করার। এই জন্য আমি ওইখানের মধ্যে ক্লিক করব। ক্লিক করে যদি আমি কন্ট্রোল জেড, কন্ট্রোল টিতে ক্লিক করি, তাহলে আমার ওইটি সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি যদি ওই কালার পরিবর্তন করতে চাই, তাহলে আমি পরিবর্তন করতে পারি। পিছন থেকে এটি কালারটা পরিবর্তন করে নিই। ওই কালার পরিবর্তন করতে চাইলে আমরা ওই কালারের উপর ক্লিক করব। ওই যে সিলেকশনের কালারের উপর ক্লিক করব। কালারের উপর ক্লিক করার পর আমরা ওইখান থেকে কালার সিলেকশন পরিবর্তন করতে চাই, কালার ওভারলেয়ারে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। এখন আমরা কালার ওভারলেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর ওইখান থেকে আমরা ওখানে ক্লিক করে যে কোনো কালার দিয়ে নিতে পারি। মনে করেন আমি যে কোনো একটি কালার দিয়ে নিই। ওই দেখেন কালার পরিবর্তন হচ্ছে। আমি যে কালারই রাখতেছি, ওই দেখেন কালারটি পরিবর্তন হচ্ছে। আমি ওই কালার দিয়ে নিলাম, ওকেতে ক্লিক করলাম। ওকে, ওই কালার পরিবর্তন হয়ে গেছে। এখন যদি আমরা ওই কালারটি পরিবর্তন করতে চাই, তাহলে ওখানে ক্লিক করে ওখানের উপর আমরা ডাবল ক্লিক করব। আমার মাউসের দিকে লক্ষ্য করেন, এবং কালার ওভার লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দেব।
ওই কালারটি চলে আসবে। এখন ওই কালারকে পরিবর্তন করতে চাইলে আমরা কালার ওভারলেয়ারের উপর ক্লিক করব। ওই কালার ওভারলেয়ারের উপর ক্লিক করেছি আমি, ডাবল ক্লিক মাউসের লেফট বাটনে। এখন আমি আমার ওই কালারের উপর আবার দুটি ক্লিক করব। ক্লিক করার পর আমি ওখান থেকে যে কোনো একটি কালার দিয়ে নিতে পারি, অথবা কালারের কোড ওখানে বসে কালার দিয়ে নিতে পারি। আমি একটি কালার দিয়ে নিই, কালারটি পরিবর্তন করে ওই কালারটি দিয়ে নিই। ওকে ওকে, ওই দেখুন ওই কালারটি চলে আসে। আমি যদি আমার ওই কালারটি পরিবর্তন করতে চাই তাহলে আমি এটা এক লেয়ার রয়েছে, এই কালারটি পরিবর্তন করা যাবে না, পরিবর্তন করলে সম্পূর্ণ কালার পরিবর্তন হয়ে যাবে। তো আশা করি এইভাবে কালার আমরা চেঞ্জ করতে পারি, কালার পরিবর্তন করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। এবং এখন আমি পূর্বের অবস্থা চলে গিয়ে ওকে আমি একটি শেপ ক্রিয়েট করতে চাই রেক্টাঙ্গল টুল দিয়ে। একটি শেপ নিলাম, একটি শেপ নিলাম, তিনটি শেপ নিলাম। ওকে, তিনটি শেপের কালার যদি পরিবর্তন করতে চাই আমি, ওইটার কালার পরিবর্তন করতে চাইলে ওইখান থেকে কালার দিতে পারি। অল্টার ধরে কন্ট্রোল ধরে ডিলিট বাটনে ক্লিক করলাম, এটি কালার পরিবর্তন হয়ে গেল। যদি আমি ওইটাতে কালার পরিবর্তন করতে চাই, যেটার মধ্যে কালার পরিবর্তন করতে চাইব, ওই দেখেন কালারটি পরিবর্তন হয়ে যাচ্ছে। যদি আমি ওইটার কালার পরিবর্তন করতে চাই তাহলে ওইটা আমার সিলেক্ট করতে হবে, লেয়ার সিলেক্ট করে নিলাম। অতঃপর আমি এই কন্ট্রোল ধরে ডিলিট বাটনে ক্লিক করলে আমার কালারটি ওখান থেকে সিলেক্ট হয়ে যাবে। আর অল্টার ধরে ডিলিট বাটনে ক্লিক করলে আমার কালারটি ফরগ্রাউন্ড কালার চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আমরা বিভিন্ন কালার পরিবর্তন করতে পারি। ওখান থেকে কালার নিতে পারি, ওইখানে কালার নিয়ে যে কোনো একটি কালার নিলাম, ওইখান থেকে মনে করেন ওই কালারটা নিলাম, ওখানে ক্লিক করলাম। এখন ওই কালার আমি ওইখানে মধ্যে পেস্ট করব, তাহলে আমি ওই কালার পেস্ট করতে পারি। কন্ট্রোল ধরে ডিলিট, নিচের কালারটি চলে আসবে। অল্টার ধরে ডিলিট দিলে ওই কালারটি চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি আমরা চাই ওই কালারকে ওই কালারের মধ্যে পেস্ট করব, তাহলে আমি ওকে ওই কালারকে অন্যভাবে পেস্ট করতে পারি আমরা আইড্রপার টুল দিয়ে যদি ক্লিক করি, ক্লিক করার পর যদি আমি ওই কালারকে ওইখানে পেস্ট করতে চাই, আইড্রপার টুল দিয়ে এইভাবে ক্লিক করার পর দেখুন ওইখানের মধ্যে কালারটি চলে এসেছে ফরগ্রাউন্ডের উপর। এখন যদি আমি আমার ওইটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর কন্ট্রোল অল্টার থ্রি দিই, তাহলে ডিলিট দিই, তাহলে দেখুন ওই কালারের মধ্যে চলে আসবে। ওইভাবে আমরা ওই আইড্রপার টুল দিয়ে আমরা কালার সিলেকশন করতে পারি। আশা করি বিভিন্নভাবে আমি বুঝিয়েছি। অথবা যে কোনো কালার, যে কোনো ওইখানের মধ্যে মনে করেন যে কোনো একটি শেপ নিয়েছেন, শেপ নেওয়ার পরে ওইখান থেকে কালার পরিবর্তন করতে পারেন। ওই শেপের কালার মনে করেন আমি ওই শেপটির কালার, কোন শেপটি রয়েছে ওইটি, ওই নিচে শেপটির কালার আমি পরিবর্তন করব। তো ওইখানের মধ্যে মাউসটাকে ডবল ক্লিক করব, ক্লিক করে আমি কালার ওভার লেয়ারের মধ্যে ক্লিক করব, ওকেতে ক্লিক করব, আবার কালার ওভার লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর ওখান থেকে আমরা যে কোনো কালার নিজে ইচ্ছা মতো সিলেকশন করে ওখান থেকে আমরা কালার দিতে পারি। দেখুন ওই কালারটি চলে এসেছে। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আমরা বিভিন্নভাবে কালার দিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। এবং আরেকটি জিনিস রয়েছে, আমি ক্লিক করলাম অল লেয়ার্স, পয়েন্ট স্যাম্পল। ওকে, এতটুকুই আজকের ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। এবং আরেকটি বিষয় রয়েছে আমি আপনাদেরকে আলোচনা করবো, ওইটি কালারটি পরিবর্তন করে নিই। ওকে, ওই কালারটি পরিবর্তন করে নিলাম। এখন যদি ওই যে আমার একটি ছোটো আকারের, আমি একটু জুম করে দেখাই, ওই দেখেন ওইখানের মধ্যে একটি টুল রয়েছে। এই টুলের কাজটি আপনাদেরকে আজকে দেখাবো। এটাই আমার টুলের সর্বশেষ পর্ব। আমি জুম আউট করে নিই। ওকে, ওইটার উপর যদি ক্লিক করি তাহলে আমার ওই ব্যাকগ্রাউন্ড দেখেন, ওই দেখেন পরিবর্তন হয়ে গেছে। ওইটাতে যদি ক্লিক করি, ওইটাতে ক্লিক করলে ওই যে রয়েছে আর একটা
ওইটাতে ক্লিক করে ওয়েট করে আমি এটা কালার পরিবর্তন করে নিই। ওই কালারটা দিলাম, ব্যাকগ্রাউন্ডে ওই কালার। ওখানে যে আমি যে ক্লিক করতেছি ওইখানের মধ্যে যদি ক্লিক করি তাহলে ওই দেখেন ওই ব্যাকগ্রাউন্ড কালার যাবে ফরগ্রাউন্ড কালার চলে আসবে ব্যাকগ্রাউন্ড কালারে। ওই দেখেন বিপরীত হবে, যত ক্লিক করবে ততই বিপরীত হবে। যদি আমি ওইখানের মধ্যে ক্লিক করি তাহলে সবটি সাদা কালো হয়ে যাবে। ওই দেখেন উপরের মধ্যে কালার চলে আসবে, তোলের মধ্যে নিচের মধ্যে সাদা চলে আসবে ওইভাবে। এবং ওইখানে ক্লিক করে যদি আবার উপরের মধ্যে সাদা নিচের মধ্যে কালার চলে আসবে, ওই দেখেন। আর এটাতে ক্লিক করার সাথে যদি 2-3টি কালার দিয়ে নিই, ওই কালারটি থাকার পর ওখানে আমাদের ক্লিক করার সাথে সাথেই সাদা কালার চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।